বিশ্বাস করি। এই দুর্নীতির পরাজয় আসতে হবে আমাদেরকে আমাদের নৈতিকতার মানটাকে সমুন্নত রাখতে হবে। যে প্রশিক্ষণ আমরা দিলাম 1 মাস ধরে, এই প্রশিক্ষণটাই হচ্ছে আল্লাহর প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটাই হচ্ছে নৈতিকতার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটাই হচ্ছে আদর্শ মানুষ হওয়ার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান, অর্জিত শক্তি, অর্জিত অভ্যাস যেটা আমরা 1 মাস ধরে হাসিল করলাম, এটাই হচ্ছে আমাদের আসল পুঁজি। এই পুঁজিকে যদি শক্তভাবে ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অবলম্বন মোকাবেলা করা সম্ভব, আমাদের নিপীড়ন রুখে দেওয়া সম্ভব। কিন্তু আমাদের নৈতিকতা হারিয়ে ফেললে আমরা আবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে যাব। সম্মানিত মুসলিম গ্রাম, আরেকটি বিষয় অনুযায়ী আমাদের এই দুরবস্থার অন্যতম কারণ হচ্ছে জ্ঞান এবং প্রযুক্তি, বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা পিছিয়ে আছি। আজকে আমরা হাত ধরে বাঁধবো না নিজে বাঁধবো, আমি ধরে বাঁধবো না আসতে পারবো, তোরা হাত তুই পারবো না ঝাড়িয়ে করবো, আমরা বিদ্যালয়ের ফতুয়া এসব নিয়ে আসতো। অথচ আমাদের কোন বিশেষ করে বিজাতিরা জ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষা পেয়েছে। আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য, আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস। সারা পৃথিবীতে মুসলমানরা একসময় শাসন করেছিল, মুসলমানরা সবাইকে জ্ঞান দিয়েছিল, আজ আমরা সবার গোলাম হয়ে গেছি। এর কারণ হচ্ছে আমরা কোরআনের আসল শিক্ষা থেকে পিছিয়ে গেছি। প্রজন্মকে তৈরি করতে হবে জ্ঞান এবং বিজ্ঞানের আসল শিক্ষা আমরা আমাদের প্রজন্মকে দেব। আমরা কোরআনের সমাজ দেব, কোরআনের চরিত্র হবো, কোরআনের পরিবার হবো, কোরআন দিয়ে আমরা সাজবো। কোরআন যারা হবে সে সম্মানিত হবে, পরিমান্বিত হবে, নিরাপদ থাকবে। কোরআন যেখানে নাই সেখানে সব অশান্তি, অস্থিরতা, নিপীড়ন, নির্যাতন বসাবাদ। সম্মানিত মুসলিম গ্রাম, কথা বলে করবো না, আরেকটি কথা বলতে চাই। আজকে এই পবিত্র রমজান মাস, যেটা আমরা বলতে পারলাম রমজান মাসে কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের কারণে আল্লাহ এই মাসকে সম্মানিত করেছে। অতএব কোরআন হচ্ছে আসল জিনিস। এই কোরআনকে যারা ধারণ করেছে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। এই কোরআনের চরিত্র যারা গ্রহণ করেছে সেই মানুষটি আল্লাহর কাছে নিরাপদ থাকবে, মানুষের কাছে নিরাপদ থাকবে, আমাদের দেশ সমাজ কাছে নিরাপদ থাকবে। এজন্য কোরআনকে শক্ত হবে, আঁকড়ে ধরতে হবে। এটা ব্যক্তি জীবনে যেমন ধরতে হবে, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে চূড়ান্তভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের শাসন এই সমাজে কায়েম করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালাতে হবে। সম্মানিত মুসলিম, এজন্য আমাদের দীর্ঘ 1 মাসের এই কঠিন সাধনা, কঠিন অধ্যবসায়, রাত জেগে আল্লাহর কাছে ধন্যবাদ। আমরা সারাদিন না খেয়ে হালাল সুযোগ সুবিধাগুলো থেকে নিজেকে উঠে নিয়ে আল্লাহর নির্দেশ পালন করে যে আমরা তাকওয়ার শক্তি অর্জন করলাম, এই তাকওয়ার শক্তিটাকে আমাদের ধরে রাখতে হবে। শুধু একদিন না, এই তাকওয়ার শক্তি ধরে রাখতে হবে সারা জীবন। তাকওয়ার মানুষরাই হচ্ছে আসল নিরাপদ মানুষ, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। সম্মানিত মুসলিমবৃন্দ, আরেকটি কথা বলতে চাই। আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, এরপরে 11টি মাস আমাদের সামনে পড়ে আছে। 11টি মাস আমরা কিভাবে চলবো তার জন্য নিয়েছি। আমরা আল্লাহ রাসূল বলছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, অথবা মুসলিম মিন শাওয়াল, এবং এটাকে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলো, তাহলে কাযালিকা সিয়ামুত্তার, এটা হবে 1 বছর রোজা রাখার সমান। এজন্য সামনে শাওয়াল মাসে আমরা প্রত্যেককেই 6টি করে রোজা দেওয়ার চিন্তা করবো। 6টি রোজা যথেষ্ট ফজিলত, এই 6টি রোজা দিয়ে ইনশাআল্লাহ আমরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবো, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত মুসলিম গ্রাম, আরেকটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা এই পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন বান্দাকে ক্ষমা করে। ঈদুল ফিতরের দিন ক্ষমা বিশেষ
কি হবে সাহাবারা ফেরেশতা